তাহলে এত সূক্ষ্ম গবেষণা 3000 বছর আগের বাইর করতে পারছো, কিন্তু 1450 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন তোমাদের সবার সামনে তোমরা বের করে বলো আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি। বিগত দিনও পারে নাই, আগামী দিনও। অতএব কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? জন্য নওজোয়ান মনে রাখো, কোরআন থেকে দূরে সরাই আজকে বেঈমান তোমাগরে নিয়া বান্দর খেলা খেলতেছে। যদি তোমরা আল্লাহর কোরআন সবক শুনতা, রাসূলুল্লাহর কিছু হাদিস শুনতা, তাহলে চুল চেহারা এমন হতো। দুর্ভাগ্য, বেঈমানের সফলতা হলো দুনিয়ার লোভ দেখাইয়া কয়টা ভাত মাছ আর দুনিয়া ভোগ করার স্বপ্ন দেখাইয়া তোমারে দিয়া বহুত কিছু করাইছে 12 বছর, কিন্তু আখিরাতের কথা বলে আখিরাতের কথা ভুলাইয়া তোমারে তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে বঞ্চিত। আমার বলার উদ্দেশ্য বাবা, আজকে অধিকাংশ ছেলে লাওয়ারিসের। আপনারা নাইলে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেঈমানের মতো, তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন। এখন তারা তার কোনো অভিভাবক আছে কিনা? সে 16 বছর বয়সেই অভিভাবক, তারে কেউ ধরে রাখার মতো, আগলায় রাখার মতো। কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত তার চুল চেহারা দেখে। মা বাবা মনে করে যে এই ডাকাত কি কইলে কি কইরা বলে, পাওয়া যায় না, বাদ দুটা খাইতে হইছে, খাওয়াই দাও, টাকা চাইছে দিয়ে দাও। আহা বদনসিব, তোর মা তোকে ভয় পায়, তোর বাপ তোকে ভয় পায়, তোর জন্য এই পৃথিবীতে তোর ভালো আর চাইতে সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ জিনা ব্যভিচারের কথা। সমবয়সী অনেক যুবক দেখবেন 16-18, আমি শুনছি 16-18-20 বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা, এমন বিশ্রী নোংরা কথা বলে, নারী ছবি, অশ্লীল কথা। কুত্তাও এগুলা বলে, কুত্তা, কোন কুত্তাও এর ফুর্তি লাতি দিতে চাইছে, ফাঁসা আরেকটা সুলটানি বসছে, আরেকটা জামা ঘুষি দিয়ে লাইছে, তামাশা। কে মা, কে বাবা, কে অভিভাবক, কার মা ছেলে, কিচ্ছুর খবর লাওয়ারিস। এটা দুর্ভাগ্য। ভাত খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না। পেশাব পায়খানা, যৌন চাহিদা, আমি প্রত্যেক দিন বলি ঘুম, তো এগুলো জানোয়ারেরও পুরানো। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পুরানো, তাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? যৌন চাহিদা তো জানোয়ারেরও পুরানো, নাহলে ছাগলের বাচ্চা হয় কেমন, গরুর বাচ্চা হয় কেমন? এটা তো জীবনের কোনো সফলতা না। সফলতা হলো তুমি মানুষ হচ্ছ, তোমার চুল চেহারা, লেবাস পোশাক চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টা একবার একটা সেজদা দাও। আহা, মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম? 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার, চতুষ্পদ জন্তু কেমনে জন্ম, কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝে একটা মা জুটলো, বাবা জুটলো, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য? মুর্দা नहीं हूँ जिलाया गया। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, দুর্বল, একেবারে অসুস্থ মা। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায় ফুল নামাজ পড়ছে। मैं आया नहीं हूँ बुलाया। আজীবন মা আম করে স্কুলের ঘন্টা দিয়া ফিটটা, ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে।
আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইজ, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে, আমরা সব ভাই বোন। এজন্য আব্বা তুমিও রাগ করো, আল্লাহ তোমারও মাফ করো। কিন্তু বলার উদ্দেশ্য হলো বাবা তোমার এটা মনে রাখো, জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অস্থির ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানো আর না, তুমি মানুষ, তুমি মুসলমান, তুমি জানো না রে আব্বা ইমানের নিয়ামত কত বড়। কাতিব টিভি, আলহামদুলিল্লাহ রাব্বিল অনলাইন ঠিকানা। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। গভীর রাত মাওলা, ঠান্ডা শীত কুয়াশার মধ্যে অল্প কয়েকজন নাফরমান গোলাম কবরস্থানের পাশে দাঁড়িয়ে বসে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ তো গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে, মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে, হাউজে কাউসারের পানি চাইবো কিভাবে মাওলা। মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এখন আমরা ঘরে ফিরলে লেফ কম্বলের নিচে আমরা শুইতে যাব। আল্লাহ আল্লাহ এই প্রচন্ড ঠান্ডা শীত কুয়াশার মধ্যে, আল্লাহ এই ভিজা মাটির গভীরে কবরে আমার বাপ কেমন আছে জানি না মাওলা, স্বজন কেমন আছে জানি না রে মাওলা। আল্লাহ আপনি ঠান্ডা কবরে জান্নাতের বিছানা বিছায় দেন, জান্নাতের বিছানা বিছায় দেন, আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান, যার যেখানে যত স্বজন কবরে, সকলকে মাফ করে দেন, মাফ করে দেন। আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আমাদেরকে ঈমান দান করেন। আল্লাহ আমরা যারা জীবিত আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, আল্লাহ জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান, ঈমান আমল দান করেন, ঈমান আমল। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ 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 যে চাচা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মাত্র 10-12 দিন আগে মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় আব্দুল বারী মাস্টার সাহেবকে হায়াতে তৈয়বা আফিয়া দান করে। আল্লাহ জিন্দেগীর শেষ দিনও আমাদেরকে নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়ার, দাঁড়িয়ে নামাজটুকু করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান, যার যত পেরেশানি আসান করে দেন, অভাব দূর করে দেন। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সাহায্য করেছে, অংশগ্রহণ করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ গায়ে খেটে খেদমত করেছে, সকলকে উত্তম বিনিময় দান। প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ
আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন না। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর যেন জুলুমের শিকার হতে না হয়। আল্লাহ প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আবরু আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি অক্ষুণ্ণ রাখেন মাওলা। আমার মাটি যেন কেউ না নেয়, আমার সীমান্ত যেন কেউ না নেয় মাওলা। আল্লাহ আমার সীমান্তের পাহারাদার যে বিজিবি, আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি ঈমান দান করেন, হিম্মত দান করেন, শক্তি দান। আল্লাহ প্রিয় ভাই, আল্লাহ আমার জওয়ান টকবকে নওজোয়ান, আল্লাহ আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার স্বাধীনতার প্রতীক মাওলা, সার্বভৌমত্বের প্রতীক মাওলা, শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এদেশের লক্ষ কোটি ইমানদার যুবক কিশোরকে তার মতো আদর্শ রঙিন হওয়ার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মাবুদদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা শাকিরা মা ফাতেমা রাবিয়া মুসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই কবরস্থানের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ যেই কবরবাসীদের স্মরণে এই মাহফিল, সকলকে মাফ করে দেন। মাফ। রমজান কাছে গেছে মাওলা, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা ওয়া সালামুন আলাল মুরসালিন।